Hi friends, let's harvest some bananas, pure. তো যেমনটা আপনাদের দেখাচ্ছিলাম, এটা হচ্ছে পিছনে আমার কবরি কলার বাগান। এখানে প্রায় 80টা গাছের একটা বাগান আছে, দেশি কবরি কলা। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় বেশ ভালো পরিমাণে কলা আমি প্রত্যেক বছর পাই। এবারও অনেক ভালো কলা বিক্রি করছি। তো টোটালি যদি আপনি একটা চিন্তা করেন, 1 একর জমির হিসাব করেন, তাহলে 1 একর জমিতে আপনি সুন্দরভাবে কলা চাষ করলে খুব ভালো মানের অর্থ আপনি উপার্জন করতে পারবেন, যেটা আপনার পরিশ্রম করতে হবে অনেক। আরেকটি কবি কলা ছড়া, সুন্দর। মেইন মুদ্রা কথা হচ্ছে, আপনি যদি মনে করেন যে বসে বসে আপনি টাকা কামাবেন, সেটা আসলে সম্ভব নয়। আপনার পরিশ্রম করতে হবে। আমরা নিয়মিত কাজ করছি, এবং বিশেষ করে আমি যেই পরিমাণ পরিশ্রম করি সেটা অনেকেই হয়তো বা জানেন না। প্রতিনিয়তই এখান আইসা বিভিন্ন পরিষ্কার করা লাগে, গাছ কাটা লাগে, গাছের আপনার বিভিন্নভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করা লাগে। কবরি কলার একটা স্পেশালিটি হচ্ছে, এই কলার পিছনে অত বেশি পরিশ্রম দেওয়া লাগে না। এটা মোটামুটি একটা পরিশ্রমে আপনি ভালো পরিমাণে ফলন পাবেন এবং বেশ ভালোই ফসল পাবেন আপনি। এবং এই কলাটা যদি ভালো জাতের কিছু গাছ লাগাইতে পারেন, তাহলে তো কোনো কথাই নেই। অর্থ উপার্জনটা বড় বিষয় না, আপনার একটা কাজের প্রতি প্যাশন থাকতে হয়। আসলে বাগান করা বা গাছ রোপণ করা, এগুলো একটা আমার একটা প্যাশনের মধ্যে, যেটা আমার একটা অন্যতম পছন্দের একটি কাজ। এই পেজে যে আমি পরিশ্রমগুলো করি, এটা টোটালি আমার ভালোবাসা থেকে আসে। এটা এমনি এমনি আপনি চাইলেই করতে পারবেন না। গাছের প্রতি ভালোবাসা জন্মালে, গাছকে এরকম ভালোবাসতেই আপনার পক্ষে আসলে এই ধরনের পরিশ্রম করা সম্ভব। এবং স্পেশালি আপনি যদি বাগান করতে চান, বাগান করতে গেলে আপনার খালি কিছু গাছ লাগাইলাম আর তারপরে যদি আপনি দেখেন যে প্যাশন থাকতে হবে, আপনার প্রকৃতির প্রতি ভালোবাসা থাকতে হবে। আপনি যেই কাজটা করবেন, যে কয়েকটা গাছ লাগায় আপনি চলে আসলেন আর বাগানে গেলেন না, আর অনেক পরিমাণে কলা খাবেন, এটা আশা করা যায় না। নিয়মিত আপনার কাজ করতে হবে এই বাগানের পিছনে। গাছের প্রতি যত্ন নিতে হবে। আপনি একটা গাছ লাগায় আসলেই হবে না, নিয়মিত যত্ন নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং কখনো যদি কোনো পোকামাকড় ধরে, কোনো ধরনের নোংরা আপনি সমস্যা করে, সেগুলারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কখন কোন সার দিতে হয়, এগুলোর প্রতি খেয়াল রাখতে হবে। তাহলে আপনি যদি বাণিজ্যিকভাবে, আমি একটা অভিজ্ঞতা থেকে বললাম, কবরি কলা চাষ করলে আপনি ভালো মানে ফসল কামাইতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।